সমগ্র কৈলাস উৎসবের জাঁকজমকে সজ্জিত। তুষারবৃত্ত পর্বতগুলি সোনালি রঙের, সূর্যের আলোয় ঝলমল করছে। দেবী পার্বতীর তত্ত্বাবধানে শিবগণ আমের তোরণ এবং পারিজাত ফুল দিয়ে কৈলাস প্রাঙ্গণকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন। সর্বত্র এক ঐশ্বরিক সুবাস এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নন্দীশ্বর, ব্যবস্থা কতদূর এগিয়েছে? এবার দীপাবলিতে কৈলাসকে 3 জগতের মধ্যে সবচেয়ে উজ্জ্বলভাবে আলোকিত করা উচিত। আর হ্যাঁ, অন্ধকার যেন আমাদের দরজার কাছে না আসে। তুমি কি প্রতিটি দরজায় প্রদীপের ব্যবস্থা করেছো? আরে হ্যাঁ জগৎমাতা, আপনি ঠিক যেরকম বলেছেন আমরা ঠিক সেরকমই করছি। কৈলাসের প্রতিটা দ্বারে প্রদীপগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর হ্যাঁ মাতা, সুগন্ধি ধূপ এবং আগরবাতি দিয়ে গোটা কৈলাসটাকে সুগন্ধিতে ভরিয়ে দিয়েছি। মাতা, আপনি এ বিষয়ে কিছু চিন্তা করবেন না, আমরা সব কিছু ব্যবস্থা করে দেব। ঠিক তখনই রান্নাঘর থেকে আসা মিষ্টির সুবাস উপভোগ করে একটা বড় হাসি নিয়ে ধীরে ধীরে ভগবান গণেশ মায়ের কাছে চলে এলেন। মা, কি অসাধারণ সুগন্ধ! আমার তো মন ভরে গেল। এই দীপাবলিতে তুমি কি আমার জন্য বিশেষ কোনো ময়দার খাবার বানাচ্ছ মা? আমার প্রিয় কোনো মহামোদক বা লাড্ডু আছে কি? ওদের গন্ধে কিন্তু আমার খিদে দ্বিগুণ বেড়ে গেছে মা। তাড়াতাড়ি খেতে দাও না আমাকে। আরে বাবা, এই উৎসব আর কার জন্য পালিত হয়? আমি অমৃতের স্বাদে এবং আমার ভালোবাসা দিয়ে চমৎকার খাবার তৈরি করছি। এই উৎসবের জন্য তোমার পেট অবশ্যই পূর্ণ হবে। যখন তুমি তৃপ্তি সহকারে খাও, তখনই আমার কাছে এটি একটি আসল উৎসব মনে হয়। ঠিক একই সময় ভগবান কার্তিক তার হাতে থাকা অস্ত্র বেলায়ুধকে সঙ্গে করে নিয়ে তার মায়ের কাছে উপস্থিত হলেন। মা, দাদা, এই দীপাবলি কেবল শুধু ময়দার মিষ্টি খাওয়া এবং প্রদীপ জ্বালানোর উৎসব নয়, এটি অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক। এটি সেই দিন যখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামার সাথে মিলে নরকাসুরকে বধ করেছিলেন। আমাদেরও সেই বিজয় এবং বীরত্বের চেতনাকে স্মরণ করা উচিত। আমাদের অস্ত্রের পূজা করা উচিত এবং আমাদের শক্তিকে সম্মান করা উচিত। যখন তারা এই কথা বলছিলেন, তখনই ত্রিলোকের পরিব্রাজক নারদ মহর্ষি স্বর্গীয় পদ থেকে নেমে এসে নারায়ণ নারায়ণ দিব্য নাম জপ করে হাতে বীণা ধারণ করে তাদের মধ্যে নেমে এলেন। নারায়ণ নারায়ণ, আহা! কৈলাসে তো দেখছি উৎসবের ধুম তো এখন থেকে শুরু হয়ে গেছে, তাই না? গোটা শিবের পরিবার তো খুবই উৎসাহিত এবং খুবই প্রসন্ন দেখাচ্ছে। আরে জগন্মাতা, আপনাকে কোটি কোটি প্রণাম। এসো নারদ, তুমি ঠিক সময় এসেছো। আমাদের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য তোমার চেয়ে ভালো অতিথি আর কে হতে পারে? তোমার উপস্থিতি এই উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলেছে। সব কিছু তো ঠিক আছে জগন্মাতা, কিন্তু আমি এখনই বৈকুণ্ঠ থেকে ফিরলাম। জানেন জগৎমাতা, সেখানে লক্ষ্মী দেবী এত সুন্দর করে সাজিয়েছে, সেটা দেখে তো আমার চক্ষু চড়কে উঠে গেছে। দেবী লক্ষ্মী চারিদিকে কত সুন্দর করে সোনার প্রদীপ সাজিয়েছে মাতা, আহা! তার সাথে কর্পূরের মালা, আহা! দেবী লক্ষ্মীর ওখানে যেটা দেখে এলাম মাতা, সেটা কৈলাসের এখানে তো পাচ্ছি না। দেখুন দেবী, আমার তো তাই মনে হচ্ছে। নারায়ণ নারায়ণ। নারদের কথায় হঠাৎ উপস্থিত সকলের মুখে কিছুটা পরিবর্তন এলো, যেন তাদের উৎসাহে জল ছিটিয়ে দেওয়া হয়েছে। বিনয় কি নারদজি, দীপাবলি জাঁকজমকপূর্ণ নয়, বরং বীরত্বের। আমরা সেই বিজয়ের চেতনা উদযাপন করছি। বৈকুণ্ঠে ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু কৈলাসে বীরত্ব আছে। না ভাই, উৎসব কিন্তু সাহসিকতার কথা নয়, ভাগাভাগি করার কথা। আসল উদযাপন হলো সবার সাথে মিষ্টি খাবার উপভোগ করা। দেখ ভাই, এই পেট ভরে খাওয়ার এবং খুশি থাকার আনন্দ কিন্তু এই অস্ত্র পূজায় নেই, বুঝেছিস? আরে তোমরা দুজনে একটু থামো তো। দীপাবলি মানে ঘর সাজানো, প্রদীপ জ্বালানো এবং ঘরে ধন সম্পদ ও মঙ্গলকে আমন্ত্রণ জানানো। লক্ষ্মী পূজা করা গুরুত্বপূর্ণ, যেমন নারদ বলেছিলেন, জাঁকজমকও কিন্তু প্রয়োজন। আচ্ছা স্বামী, এই দীপাবলি উৎসবের আসল কারণটা কি? দেখুন স্বামী, একজনের মতের সাথে আর একজনের মতের মিল হচ্ছে না। স্বামী,
এর সমাধান আপনিই করতে পারবেন। দীপাবলির আসল কারণটা কি? বাড়ি সাজানো না ধন সম্পত্তি অর্জন করা? এইদিকে ভগবান শিব, যিনি শান্তভাবে ধ্যানে মগ্ন ছিলেন এবং হাসি মুখে সব কিছু পর্যবেক্ষণ করছিলেন, ধীরে ধীরে তিনি চোখ খুললেন। চোখ খোলার সাথে সাথেই সেখানকার পরিবেশ হঠাৎ করেই গম্ভীর এবং শান্তিপূর্ণ হয়ে উঠল। দেখুন নারদ, আপনি যেখানেই যাচ্ছেন সেখানে হয়তো আলাদা করে অন্য কিছু দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, পার্বতী, কার্তিক আর বিনায়ক, আপনারা যে কথা বলছেন সেটাও কিন্তু ঠিক, কিন্তু সেটা মাত্র উৎসবের অংশ। কিন্তু উৎসবের আসল অর্থ সেটা না, বুঝেছেন? স্বামী, এই দীপাবলির আসল অর্থ কি? আমাদের সকলের এটি কিভাবে উদযাপন করা উচিত? আমাদের প্রত্যেকের চিন্তাভাবনা কি অসম্পূর্ণ? দয়া করে আমাদের ব্যাখ্যা করে বলুন। দেখুন, সবাই মনোযোগ সহকারে শুনুন। আমি এই উৎসবের তাৎপর্য এবং দর্শন বোঝাবো, মন দিয়ে শুনবেন। প্রাচীনকালে নরকাসুর নামের একজন রাক্ষস ত্রিলোককে কবজা করে রেখেছিল। সেই নরকাসুর সমস্ত দেবতা, ঋষি এবং স্ত্রীদের ওপরে অত্যাচার চালাচ্ছিল। ওই নরকাসুর তার কারাগারে প্রায় 16,000 রাজকুমারীকে বন্দি করে রেখেছিল। হ্যাঁ বাবা, শুনেছি সে দেবী ভূদেবীর পুত্র। এই কারণেই সে এত শক্তিশালী। তাকে প্রতিরোধ করা সহজ নয়। হ্যাঁ পুত্র, এটা সত্যি। যখন তার পাপের ঘড়া ভরে গেছিল, তখন সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর আবতার ভগবান কৃষ্ণের কাছে শরণ নিয়েছিল। তখন ভগবান বিষ্ণু তার স্ত্রী সত্যভামাকে সঙ্গে নিয়ে ওই নরকাসুরের সাথে যুদ্ধ করতে যান। আচ্ছা, সত্যভামা কি যুদ্ধে গিয়েছিলেন? কি সাহসী নারী! এটা কিন্তু নারী শক্তির প্রমাণ। হ্যাঁ দেবী পার্বতী, ওই যুদ্ধতে ভগবান কৃষ্ণ অনুভব করেছিল যে সত্যভামার মধ্যে যে গুণ রয়েছে ওই নরকাসুরকে বধ করার, সেটা অন্য কারোর মধ্যে নেই। সেই জন্য সে তাকে তার সহপাঠী বানিয়েছিল। নিজের পরাক্রম শক্তি দিয়ে সত্যভামা ওই নরকাসুরকে বধ করেছিল। তার সাথে 16,000 বন্দী স্ত্রীকে মুক্ত করেছিল। যেমনটি কার্তিক বলেছিল, এটা অধর্মের সাথে ধর্মের একটা বিজয়। দেখলে তো, আমি যা বলেছি তা সত্যি। দীপাবলি বিজয়ের উৎসব, আমাদের বীরত্ব স্মরণ করার দিন। আরে বাবা, এখনও তো গল্প শেষ হয়নি। নরকাসুর নামের রাক্ষস যখন মৃত্যুর কোলে ঢলে যাচ্ছিল, সে তখন ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ নেয় যে তার মৃত্যুর দিনে অন্তত কোনো মানুষ অন্ধকারে না থাকে, অন্তত প্রদীপ জ্বালিয়ে যেন খুশির উদযাপন করে। সেই জন্য নরকাসুরের মৃত্যুর দিনে সমস্ত পৃথিবীবাসী প্রদীপ জ্বালিয়ে নিজের বাড়িকে আলোকিত করে তোলে। এতে করে তাদের জীবন থেকেও অন্ধকার চিরতরে বিদায় নেয়। যেমনটি পার্বতী বলেছিল, এই উৎসব বাড়িঘরকে সুন্দর এবং আলোয় সাজিয়ে তোলার জন্য। তাহলে আমার ধারণাও কিন্তু ঠিক। উৎসবের আমেজ তখনই অর্জিত হয় যখন পুরো ঘর প্রদীপে ভরে যায়। আর হ্যাঁ, এই বিজয়ের ফলে সমস্ত পৃথিবীবাসী একে অপরের সাথে মিষ্টি বিতরণ করেন। তার সাথে সমস্ত আত্মীয় স্বজন এবং পরিবারকে নিয়ে অন্নদান কর্মসূচি পালন করেন। যেমন আমার পুত্র গণেশ বলেছিল, এটা মিষ্টি বিতরণের উৎসব। ঠিক তাই। তাহলে আমি যা বলেছি তা ঠিক ছিল, তাই না বাবা? মিষ্টি ছাড়া তো কোনো উৎসবই সম্পূর্ণ হয় না। আপনাদের সকলের কথাই ঠিক, কিন্তু এই সব কিছু হচ্ছে বাহ্যিক উৎসব। আসল দীপাবলি উৎসব কিন্তু নিজের মন এবং পবিত্রতার মাধ্যমে আসে। অন্তরে এটা কিভাবে সম্ভব? মনের প্রদীপগুলো কিভাবে জ্বালাবো? নরকের কিন্তু আসল রাক্ষস বাইরে নয়, আমাদের মধ্যেই আছে। নরকের রাক্ষস আমাদের ভেতরের মধ্যে অহংকার, হিংসা এবং সমস্ত ক্রোধ সব কিছু ভরে একটা মিলন সংগঠন করেছে। আর এই দীপাবলি উৎসব সেই অন্ধকারকে দূর করার জন্যই। স্বামী, আপনি কি দারুণ কথা বলেছেন। আপনি যদি না বলতেন আমরা তো এই বিষয়ে জানতেই পারতাম না। শিক্ষার জ্ঞানকে গ্রহণ করার জন্য আমাদেরকে জ্ঞানের আলো জ্বালাতে হবে। ওই দীপককে সারা জীবন জ্বালিয়ে রাখার জন্য আমাদের ভক্তির তেল আর বিশ্বাসের আলো সারা জীবন জ্বালিয়ে রাখতে হবে। আসল দীপাবলি তো নিজেদের হৃদয়ের মধ্যে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধি করা। আমরা যদি জ্ঞানের আলো জ্বালাতে পারি, তাহলেই কিন্তু আমাদের অন্তর থেকে সমস্ত অসুরকে বোধ করতে পারবো। সেই জন্য আমরা যদি জ্ঞানের বাতি জ্বালাতে পারি, সারা জীবনের মতো আমাদের অন্ধকারকে দূর করতে পারবো। এইভাবে নিজেদের মনকে পবিত্র রেখে দীপাবলি উৎসব পালন করো। ভগবান শিবের কথা উপস্থিত সকলকে আলোকিত করেছিল। তারা বুঝতে পেরেছিল যে তাদের চিন্তাভাবনা কতটা সীমিত।
আমি দুঃখিত বাবা, আমি কেবল বাইরের যুদ্ধ এবং বিজয় দেখেছি, কিন্তু অভ্যন্তরীণ শত্রুর ওপর যে বিজয় অর্জন করতে হবে তা আমি কখনো ভাবিনি। আমার ভিতরের অহংকারের অন্ধকার দূর করতে হবে। আমিও তো তাই, শুধু মিষ্টির কথাই ভেবে দেখেছি, কিন্তু জ্ঞান থেকে যে আনন্দ আসে তার মিষ্টি আমি বুঝতে পারিনি। অতিরিক্ত খাওয়ার ইচ্ছা আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। হ্যাঁ, আমিও ঘরের সাজসজ্জার দিকে তাকালাম, কিন্তু আত্মাকে পবিত্র করার প্রয়োজনীয়তা দেখতে পেলাম না। আমি বুঝতে পারলাম যে বাইরের সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের মধ্যে দেবত্ব এবং দানত্ব দুটোই হচ্ছে বিদ্যমান আছে। এটা আমাদের উপরে নির্ভর করে যে আমরা কোনটার বিকাশ করব। দীপাবলির আসল কারণ অ্যাকচুয়ালি আমাদের জ্ঞানের বাতি জ্বালানো, তার সাথে আমাদের দেবত্বকে বহির্প্রকাশ করা। আরে মহাদেব, আপনার মুখ থেকে দীপাবলির এইরকম সংখ্যা এবং এইরকম দার্শনিক অর্থ শুনে সত্যি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এই গল্পকে শুধুমাত্র কৈলাসের মধ্যে আবদ্ধ রাখলে হবে না, লোকের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে যশ, পরাক্রম এবং সুখ সব কিছুর সংমিশ্রণেই হচ্ছে এই দীপাবলি উৎসব, যেটা আমি জেনেছি। নারায়ণ নারায়ণ। চলো পুত্ররা, এবার উৎসব শুরু করি, কিন্তু আজকের পর থেকে আমরা নতুনভাবে উৎসব পালন করব। পার্বতী, আপনি ধন এবং শুভ্রতার প্রতীক লক্ষ্মীর পুজো করুন, কিন্তু মনে রাখবেন আসল ধন কিন্তু পুণ্য। আর কার্তিকে, আপনি বিজয়ের প্রতীক হিসাবে আয়ুবের পুজো করুন, কারণ আপনি অধর্মের মধ্যে ধর্মের বিজয় প্রাপ্ত করেছেন। কিন্তু আপনি এতে এটা ভুলে যাবেন না যে আপনার আন্তরিক শত্রুর সাথে আপনাকে মোকাবেলা করে বিজয় প্রাপ্ত করতে হবে। আর হ্যাঁ বিনায়ক, আপনি সমস্ত জ্ঞানের ভাণ্ডারগুলো সমস্ত পৃথিবীবাসীর সাথে শেয়ার করুন, আর আমি সমস্ত পৃথিবীবাসীর জ্ঞানের প্রজ্বলনকে সমৃদ্ধি করার জন্য ধ্যানেতে বসব। এরপর সমগ্র শিব পরিবার দীপাবলি অত্যন্ত জাঁকজমক এবং তাৎপর্যের সাথে উদযাপন করলেন। উৎসব কেবল বাইরের জাঁকজমক এবং অনুষ্ঠান নয়, এর পেছনে লুকিয়ে আছে মহান দার্শনিক এবং আধ্যাত্মিক অর্থ। যখন এই অর্থগুলো বোঝা এবং অনুশীলন করা হয়, তখনই একটি উৎসব প্রকৃত তাৎপর্য অর্জন করতে পারে।